সাধুজন, আমরা এবারে সরাসরি দুইজন মহামানবের জীবন আদর্শের মধ্যে আপনাদের স্বাগত জানাবো। একজন হচ্ছেন তরিকার জগতে সুফিদের মধ্যে বিশ্বজনীন এবং স্বনামধন্য একজন সুফি মাওলা হাসান বসরি রাদিয়াল্লাহ। আমরা তাকে আলাইহিস সালাম বলবো, কারণ তার আদর্শ আমাদের জীবনের পবিত্র আদর্শ। যারা সুফিদের প্রতি সর্বোচ্চ বিশ্বাসে সমর্পিত, যাদেরকে আমরা প্রাণাধিক ভালোবাসি, তাদের ক্ষেত্রে আমরা বলি আলাইহি, তার উপরে সালাত ওয়াস সালাম, তার প্রতি আমার স্মরণ, সংযোগ এবং সমর্পণ। সুতরাং যারা রাদি আল্লাহ বলেন, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি। যারা বলেন রহমতুল্লাহ, আল্লাহ তাদের প্রতি রহমত, আল্লাহ রহমত রূপে তারা রয়েছেন। আর যারা দোয়া করতে চান, যারা দোয়া করেন, কিন্তু আমরা সুফিদেরকে দোয়া করি না, বরং তাদের জীবন আদর্শকে ধারণ করে আমরা বলতে চাই রদি আল্লাহ বা আল্লাহ রাজি খুশি বা রহমত আল্লাহ। আল্লাহি বললে দোয়া করা হয়ে যায়, এটা বেয়াদবি। সুতরাং আমরা কোনো মহাপুরুষের বা কোনো অলিয়া উলিয়ার নামের পরেই রহমত আল্লাহ বলবো, আল্লাহ রহমত, অথবা রদি আল্লাহ, আল্লাহ রাজি, অথবা আলাইহিস সালাতু আসসালাম। যদি সরাসরি আপনি তার সঙ্গে যুক্ত হয়ে যান, তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। আমরা মাওলা হাসান বসরি আলাইহিস সালাতু আসসালামই বলবো, কারণ তিনি আমাদের তরিকায় চিস্তিয়া নিজামিয়া বা ইমামিয়া নিজামিয়া চিস্তিয়া তরিকার একেবারে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পরেই তার অবস্থান। সুতরাং তিনি আমাদের সর্বকালীন আরাধ্য। তাকে নিয়ে আমরা তার জীবনের একটি ঘটনা এবং কিভাবে একটি মানুষের জীবনে জাগতিক বিষয় মোহ থেকে মুক্তি লাভের পথ তৈরি হয়ে যায়, কিভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে ডাকাত থেকে দরবেশে পরিণত করেন, কিভাবে আমাদের মুনাফিক থেকে মুমিনে পরিণত করেন, এবং কীভাবে তার দয়া আমাদের জাগতিক জীবনের প্রতিটি পরতে পরতে প্রবহমান রয়েছে, সেগুলো আমাদের জানতেই হবে। আমরা মাওলা হাসান বসরি আলাইহিস সালাতু আসসালামের জীবন আদর্শ নিয়ে কথা বলবো আজকে, এবং সংক্ষিপ্তভাবে, কারণ তাদের জীবন অনেক বড়, ব্যাপক, বিস্তৃত, এবং আমরা তার জীবনের যে মূল লক্ষ্য দর্শন, সেই দর্শনগুলো নিয়ে কথা বলতে চাই। এবং আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা এবং তার বিদায় হয়ে যাওয়ার প্রায় 10 বছর পরে তার আগমন ঘটে। 632 খ্রিস্টাব্দে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের কাছে ফিরে যান, এবং 642 খ্রিস্টাব্দে বলা হচ্ছে যে শুক্রবার 21 হিজরিতে মাওলা হাসান বসরি আলাইহিস সালাতু আসসালামের আগমন ঘটে। এবং তাকে নিয়ে আমরা খুব রোমাঞ্চকর এবং অত্যন্ত শিক্ষামূলক একটি বিষয় কথা বলবো আজকে, এবং তিনি কিভাবে তার জীবনকে এগিয়ে নিয়েছেন সেটি আমাদের সকলেরই জানার অধিকার রয়েছে। এবং আমরা এটুকু অন্তত বলতে পারি যে তিনি সরাসরি আমরা তার জীবন আদর্শের মধ্যে পাই। অনেকেই লিখেছেন যে তিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পানি পান করেছেন, কিন্তু ইতিহাস বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহত্যাগের পরে আর তার জন্ম 10 বছর পরে। সুতরাং ঐতিহাসিকভাবে নানা যারা জীবনীকার রয়েছেন তাদের মধ্যে অনেক ভ্রান্তি থেকে গেছে। তো যাই হোক, তিনি ছিলেন সরাসরি মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু আসসালামের হাতে বায়াত গ্রহণকারী একজন মহান বিশ্ব নন্দিত সুফি, এবং তিনি প্রায় 130 জন সাহাবা আজমাইনের সঙ্গ লাভ করেছিলেন। বলা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং আলী ইবনে আবি তালেবের প্রকৃত আধ্যাত্মিক মহিমাময় জীবন আদর্শ তার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয়েছে। তার মধুর ব্যবহার সবার জন্য ছিল অনুকরণীয় দৃষ্টান্ত স্বরূপ। গরিব দুঃখী মানুষদের সাহায্য, সহযোগিতা এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য, এবং তিনি কাউকে ভয় করেননি, এবং তিনি নিজে না খেয়ে অপরকে খাওয়িয়েছেন, নিজে কষ্ট ভোগ করে অন্যকে সুখ বিলিয়ে দিয়েছেন। এটি তার চিরব্রত ছিল। যৌবনের সূচনা লগ্নে মাওলা হাসান বসরি আলাইহিস সালাতু আসসালাম মণিমুক্তর ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এর জন্য বিভিন্ন দেশে তাকে ব্যবসায়িক সফরে বের হতে হয়, এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে তার মেলামেশার সুযোগ তৈরি হয়। সবাই তার সুমিষ্ট আচরণে মুগ্ধ হয়ে তাকে ভালোবাসতেন, এবং অনেকেই তার গভীর বন্ধুত্বের সম্পর্কে সবসময় তাকে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করতেন।
নিজেকে সবসময় তিনি হেয় এবং অপরাধী মনে করতেন। খোদাইয়ের শাস্তির ভয়ে তিনি সর্বদাই ভয়ার্ত থাকতেন এবং বলতেন, জানি না আল্লাহ আমাকে কোন অপরাধের কারণে পাক করে ফেলবেন। মৌলা হাসান বসরি আলাইহিসসালাতু আসসালাম মনে প্রাণে চাইতেন এক আল্লাহর ভয়ে সবাই যেন ইবাদতে গভীরভাবে ধ্যানস্থ থাকে, মশগুল থাকে, আর সকলে যাতে করে পাপ কাজ থেকে সকলকেই যাতে দূরে রাখা যায় যেন তিনি সবসময় তৎপর ছিলেন। সে কারণে সবাইকে নসিহত করতেন মানুষের জন্য আবশ্যক ইলম, এখলাস, অল্পে তুষ্টি ও ধৈর্যশীলতা অর্জন করা এবং সকল কিছুর মূলে তিনি আল্লাহর প্রতি সর্বোচ্চ সমর্পণের এই পবিত্রতাকে তিনি সবসময় নিজে আমল করতেন এবং অন্যকে ঠিক সেইভাবেই শিক্ষা এবং দীক্ষায় জীবনকে উৎসর্গ করে গেছেন। অসৎ লোকের সংস্পর্শে থাকলে সৎ লোকের অন্তরে অসৎভাব জন্ম দেয়। হাসান বসরি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেন, যদি কেউ আমাকে মদ এবং দুনিয়াদারির প্রতি আহ্বান করে তাহলে আমি দুনিয়াদারিকে বেশি অপছন্দ করব, কেননা দুনিয়ার প্রতি আকর্ষণ হচ্ছে মদ মাতালের একটি লক্ষণ। দুনিয়া অসংখ্য মদ মাতলামি আছে, তার মধ্যে শুধু মদ পান করে পড়ে থাকা দুনিয়ার চাইতে অনেক উন্নত। তিনি আরও বলতেন, যে ব্যক্তি ইচ্ছা করে যে লোকে তাকে অনুসরণ করুক সে নির্বোধ এবং তার অন্তর ঠিক নয়। অপরকে যে আমল করার নির্দেশ দেয় তার উচিত প্রথমে নিজে আমল করা। তিনি বলতেন যে মনে রেখো, যে ব্যক্তি অন্যের দোষের কথা তোমার কাছে প্রকাশ করে নিশ্চয় সে অন্যের কাছে তোমার দোষের কথাও প্রকাশ করে দেবে। তিনি বলতেন যে মা বাবাকে জীবিকা প্রদান করলে পরকালে তার হিসাব নিকাশ আল্লাহ নেন, কিন্তু বন্ধু বান্ধবকে দান করলে তার হিসাব নেন না। তিনি সবসময় মানুষকে দান করার কাজেই লিপ্ত থাকতেন। মহামানবেরা বস্তুগত খাদ্য বা রুহানি খাদ্য উভয় প্রকার খাদ্যই দান করেছেন। তিনি বলতেন যে তোমার নফসকে সেইভাবে কঠিন শৃঙ্খলে বেঁধে রাখো যেভাবে হিংস্র পশুকে বেঁধে রাখা হয়, এবং কখনোই দুনিয়ার মায়ায়, কখনোই দুনিয়ার মোহমায়ার বাঁধনে আটকা পড়ো না। যিনি আল্লাহকে প্রকৃতভাবে চিনেছেন তিনি তার সঙ্গে ভালোবাসা স্থাপন করেছেন। যে ব্যক্তি কেবল দুনিয়াকেই চিনেছে আল্লাহ তাআলার সাথে সে শত্রুতা করেছে। তিনি বুদ্ধিমান যিনি দুনিয়ার গৃহ ভেঙে তার ভগ্ন স্তূপের উপরে আখিরাতের বালাখানা তৈরি করেন। দুনিয়ার মোহে পড়ে আখিরাতের বালাখানা ধ্বংস না করে বরং আখিরাতের গৃহ ধ্বংস করে তার ভগ্নাংশের উপরে দুনিয়ার গৃহ যারা নির্মাণ করে সজ্জিত হয় তারা ধ্বংসপ্রাপ্ত। সুতরাং দুনিয়ার গৃহকে ভেঙে ফেলে আখিরাতের গৃহ যাতে করে আমরা সুসজ্জিত করতে পারি তিনি সেজন্য সবসময় আমলে মত্ত হয়ে থাকতেন। তিনি সালাত সম্পর্কে বলতেন যে সালাত মনকে সংযত করে, সেই ধরনের সালাত আল্লাহ তাআলার মাগফিরাতের সম্ভাবনা খুব বেশি থাকে। সেই সালাতই মুমিনের সালাত। আল্লাহর ভয় কাকে বলে এই প্রসঙ্গে কেউ তাকে প্রশ্ন করলে তার উত্তরে তিনি বলতেন যে ভয় বদ্ধমূল হয়, যে অন্তরে যাকে অপরিহার্য বলে গ্রহণ করে এবং সেই ভয়ে যে ভয় আল্লাহ তাআলার কাছ থেকে মানুষকে কিঞ্চিত কালের জন্য দূরে সরিয়ে রাখে সেই ভয় হচ্ছে প্রকৃত ভয়। মাওলানা হাসান বসরি আলাইহিস সালাম বলতেন যে হে আল্লাহ, আমাকে আপনি নিয়ামত দান করেছেন অথচ আমি তার কৃতজ্ঞতা আদায় করিনি। আপনি সকল সময় আমাকে সাহায্য করেছেন, আপনি বিপদ দিয়েছেন কিন্তু আমি সেই বিপদে ধৈর্য ধারণ করিনি, শুকরিয়া আদায় করিনি বলে আমার কাছ থেকে আপনি যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত আপনি কখনোই কেড়ে নেননি। শুকরিয়া আদায় করিনি বলে আমার কাছ থেকে আপনি কখনোই কোনো পারিশ্রমিক প্রত্যাশা করেননি। ধৈর্য ধারণ না করার কারণে আমার বিপদকে আপনি চিরস্থায়ী করেননি। হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আপনার মধ্যে বদন্যতা এবং রহমত ছাড়া আর কিছুই নেই। বলা হয়ে থাকে যে 110 হিজরির এক স্বর্ণোজ্জ্বল সকালে শুক্রবার তিনি মহান রবের দরবারে সারা জীবন জুড়ে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে রবের দরবারে হাজির হন। বলা হয়ে থাকে যে তরুণ বয়সে মাওলা হাসান বসরি আলাইহিস সালামের একজন রত্ন ব্যবসায়ী। একবার ব্যবসা উপলক্ষে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং তখনকার বিশ্ববিখ্যাত সাম্রাজ্য হলো রোম। রোমের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত সখ্যতা ছিল বলে জানা যায়। একবার রোমে পৌঁছেই মাওলা হাসান বসরি আলাইহিস সালাম দেখলেন যে সমস্ত পাইক পেয়াদারা কোথায় যেন যাবার জন্য প্রস্তুত হচ্ছে। সেই সময় মাওলা হাসান বসরি আলাইহিস সালামকে তারা দেখে অনেকে খুব খুশি হলেন এবং তারা বললেন যে বড় ভালো সময়ে আপনি এসেছেন, চলুন
আমাদের সঙ্গে একটি অনুষ্ঠানে আপনি হাজির হবেন। ঘোড়ার পিঠে চড়ে তারা যাত্রা করলেন। গন্তব্যস্থলে গিয়ে দেখলেন যে গন্তব্য যেখানে গিয়ে তিনি দাঁড়ালেন সেই জায়গাটায় গিয়ে তার চোখ চড়ক গাছ। এক মাঠের প্রান্তে স্বর্ণ এবং মণিমাণিক্য খচিত রেশমি বস্ত্রের একটি সুদৃশ্য অপূর্ব তাঁবু সেখানে টাঙানো রয়েছে। তাঁবুর চারিদিকে ঘুরে একদল সৈন্য তাদের ভাষায় কী যেন বলতে লাগলো। তারা এভাবে এক এক করে পাইক পেয়াদা, বিভিন্ন ধরনের সৈনিকেরা, এরপর কত শত সুন্দরী রমণীগণ এবং স্ত্রী মানুষেরা সবাই সেই তাঁবুটিকে প্রদক্ষিণ করে করে কী যেন বলতে বলতে সবাই চলে গেল। এই সময় বলা হচ্ছে যে কেন এমনটি ঘটল, এটি নিয়ে পরবর্তী সময়ে তিনি যখন জিজ্ঞাসা করলেন যে কি ঘটেছে, মাঠের এই প্রান্তে এই এত চমৎকার এই তাঁবু, এখানে এত মানুষ এইভাবে তোয়াপ করে চলে যাচ্ছে এবং তারা বিড়বিড় করে কী যেন বলছে, এর রহস্য তিনি উদ্ঘাটন করতে চাইলেন। তিনি আরও বেশি কৌতূহলী হলেন এবং এই বিষয়টি জানার জন্য তিনি আগ্রহ প্রকাশ করলেন। এরপর যখন তার বন্ধু মন্ত্রী ফিরে এলেন তখন তার কাছে এসবের কারণ কি তিনি জানতে চাইলেন। তখন মন্ত্রী বললেন যে আমাদের সম্রাটের এক পুত্র ছিল, তিনি তাকে খুব ভালোবাসতেন। হঠাৎ ছেলেটা কঠিন অসুখে মারা যায়। দেশ বিদেশের কোনো হাকিম কবিরাজই তার অসুখ ভালো করতে পারেনি। সে মারা যাওয়ার পর তাকে এখানে কবরস্থ করা হয়। তার কবরের উপরে এই সুন্দর অট্টালিকার মতো এই সমাধি সৌধ এবং এই সুন্দর তাঁবুটি তারই উপরে টাঙিয়ে দেওয়া রয়েছে। আর রাজপুত্রের স্মরণে প্রতি বছর এখানে অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানে আমরা সকলে আসি। হাসান বসরি আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন এখানে সবাই ঘুরে ঘুরে কি বলে এবং সবাই যেভাবে তাকে তোয়াব করছিলেন এর মধ্যে বিশেষ কোনো প্রার্থনা রয়েছে কি, তিনি জানতে চাইলেন। এখানে এই প্রসঙ্গে হাসান বসরি আলাইহিসসালাম যখন জানতে চাইলেন তখন বলা হচ্ছে যে এই তাঁবুরকে প্রদক্ষিণ করার সময় যে ধরনের লোকেরা তার চারপাশে তোয়াব করছিলেন এবং কি বলছিলেন এই প্রশ্নের উত্তর তখন বলা হচ্ছে যে একদল সুসজ্জিত সৈন্য তাঁবু প্রদক্ষিণ করে থাকে, তাদের ভাষায় তারা কি বলে চলে যায় এবং সেই বিষয়টি পরে দেখা গেল যে 400 পরে 200 সুন্দরী রমণী নারী বহুমূল্যবান মণিমাণিক্যমুক্ত থালা মাথায় নিয়ে তাঁবু প্রদক্ষিণ করে তারা কী সব বলে চলে যাচ্ছে। সবশেষে স্বয়ং রোম সম্রাট তার উজির তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসেন এবং তারপর তারাও কিছু একটা বলে চলে আসলেন। তখন মওলা হাসান আলাইহিসসালাম বললেন এসব দেখে আমি সত্যি অবাক হয়ে যাই এবং এর কারণ জিজ্ঞাসা করলে উজির বলেন যে এই সম্রাটের এক সুদর্শন গুণবান রাজপুত্রের কথা এবং বলেন যে তিনি মারা যায় এবং কোনোভাবেই তাকে আর ফিরিয়ে আনা যায়নি। সুতরাং তার এই মরদেহ এই তাঁবুতে এই সমাধিসৌধের মধ্যে রয়েছে। বাদশাহ প্রতি বছরই একটি এই বিশেষ দিনে মহা আড়ম্বরে তার সমাধি দর্শন করেন, তোয়াব করেন। আজকে সেই দিন, এই দিনে আপনি যে সেনাদলকে তাঁবু প্রদক্ষিণ করতে দেখলেন তারা সবাই আসলে বলছিল যে হে রাজকুমার, আপনার যে পরিণতি হয়েছে আমাদের বাহুবলে যদি তা প্রতিহত করা সম্ভবপর হতো তাহলে আমরা প্রাণান্তকর প্রচেষ্টায় আপনাকে মুক্ত করতাম, কিন্তু যিনি এর নিয়ন্ত্রক তার সাথে কোনো যুদ্ধ চলে না। বিদ্বানমণ্ডলী এসে বললেন যে হে রাজকুমার, যদি আমাদের জ্ঞান বিজ্ঞান এবং পাণ্ডিত্যের বলে আপনাকে এই রোগ থেকে কষ্ট থেকে দূর করা সম্ভব হতো তাহলে আমরা সকলে তাই করতাম। সম্মানিত বৃদ্ধগণ এসে বলছেন হে যুবরাজ, যদি সুপারিশ ও কান্নাকাটি করে আপনার জীবন রক্ষা করতে পারতাম তাহলে আমরা সকলেই তাই করতাম। পরে সুন্দরী দাসীগণ রত্নপূর্ণ থালা মাথায় এবং মণিমাণিক্য খচিত থালা নিয়ে এসে যখন সামনে দাঁড়ায় তখন তারা বললেন যে হে প্রভু, যদি ধনরত্ন এবং সৌন্দর্য দিয়ে আপনাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভবপর হতো তাহলে আপনার জন্য এই ধনরাশি আমরা উৎসর্গ করতাম, কিন্তু যিনি এসব সৃষ্টি করেছেন তার কাছে ধনরত্ন এবং রূপ লাবণ্যের কোনো মূল্যই নেই। অবশেষে সম্রাট এগিয়ে গিয়ে বলেন যে হে প্রাণপ্রিয় পুত্র আমার, তোমার পিতার হাতে আর কি শক্তি আছে বলো? আমি তোমার জন্য সৈন্যদল, বিদ্বান, বৃদ্ধ পুরুষ, রমণী, রূপ লাবণ্য ভরা সম্পূর্ণ পবিত্র দাসী এবং মহিলাগণকে
হাজির করেছি এবং আমি নিজেও এসেছি। সৈন্যবল, পাণ্ডিত্য, ধন সম্পদ এবং সৌন্দর্যের সাহায্যে যদি এই বিপদ থেকে আমি তোমাকে পুনরায় ফিরিয়ে আনতে পারতাম, যদি সম্ভব হতো, তাহলে সব কিছু দিয়ে আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমাকে রক্ষা করতাম। কিন্তু যিনি এমনটি করেছেন, তোমার পিতা সমস্ত পৃথিবী তার শক্তির মোকাবেলায় সম্পূর্ণ দুর্বল। এসব বলে চোখের পানি ফেলতে ফেলতে বাদশাহ তার উজিরকে নিয়ে বাইরে চলে আসলেন। উজিরের সাথে এই সকল বর্ণনায় মওলা হাসান বসরি আলাইহিসসালাতু আসসালাম মারাত্মকভাবে সম্মোহিত হলেন এবং তিনি বড়ই অনুতপ্ত হওয়ার পরে ব্যাকুলভাবে তিনি তারপরে একটি গভীর এবং অত্যন্ত আশ্চর্যান্বিত একটি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি তার সমস্ত মণিমাণিক্য তার বন্ধুকে দিয়ে তিনি তাৎক্ষণিক বলে বসেন যে আমি আর এই পৃথিবীর মধ্যে কোনো সম্পদের জন্য আমি আর একটি মুহূর্ত নষ্ট করতে চাই না। তিনি পারলৌকিক মুক্তির পবিত্র একটি আত্মিক আকুতি নিয়ে তিনি তার সমস্ত জাগতিক কর্মকাণ্ড থেকে নিজেকে বের করে নিয়ে আসলেন এবং তিনি অধীর চিন্তায় অত্যন্ত চিন্তামগ্ন হয়ে তিনি কাঁপতে শুরু করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো এই নশ্বর এবং পাপপুণ্য সংসারের মোহে নিজেকে জড়াবো না। তখন থেকে তিনি ইবাদত এবং রিয়াজত নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করলেন যে সেকালে তার মতো কঠোর রিয়াজাতে আর কাউকে দেখা যায়নি। তিনি 70 বছর একই পোশাকে কাটিয়েছেন বলে জানা যায় এবং তিনি সকল সময় আত্মিক পবিত্র রুহানিয়াত ভাবের মধ্যে নিজেই মসজিদের রূপক অবস্থায় নিজেকে সমাহিত করে রেখেছিলেন। একদিন কোন এক ব্যক্তি তার এই সুফি ভাবধারার পবিত্র আলোয় আলোকিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে হে হাসান, কি প্রকারে এত জ্ঞানী এবং আপনি মহৎ হলেন বলুন তো? উত্তরে তিনি বললেন যে সকলেই তার জ্ঞানের মুখাপেক্ষী এবং তিনি আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী নন। কার কথা বললেন? দ্বিতীয় ব্যক্তি যখন তিনি কথা বলছিলেন, একজন ব্যক্তি এসে যখন মওলা হাসান আলাইহিসসালামকে জিজ্ঞাসা করছেন যে আপনি কীভাবে এত মহৎ জ্ঞানী ব্যক্তি হলেন, তিনি তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি, বরং তার পাশে থেকে একজন বললেন যে সকলেই সেই জ্ঞানের মুখাপেক্ষী, তিনিও সেই জ্ঞানেরই মুখাপেক্ষী এবং তিনি মহান রব্বুল আলমিনের পবিত্র ধ্যানের মধ্যেই নিজেকে সার্বিকভাবে নিয়োজিত রেখেছেন। একদিন লোকজন তাকে জিজ্ঞাসা করল যে মুসলমানই কি এবং মুসলমানকে? তিনি বললেন যে মুসলমানই কিতাবে এবং মুসলমান কবরে আছেন। অন্য একবার লোক জিজ্ঞাসা করলে তিনি বলেন একই রকম উত্তর, যেটি খুব সূক্ষ্ম দর্শন বহন করে। তাকে বলা হলো যে ধর্মের মূল কি? তিনি উত্তরে বললেন যে আল্লাহকে ভয় করা। আবার প্রশ্ন করা হলো কি জিনিস আল্লাহ ভীতিকে ধ্বংস করে? তিনি বললেন যে লোভ। প্রশ্ন করা হলো যে আদন কি? উত্তরে তিনি বললেন সেটি স্বর্ণ নির্মিত একটি অট্টালিকা, সে অট্টালিকায় নবী রসুলগণ, শহীদগণ, সত্যবাদী সুবিচারকগণ তাদের সম্মানে সেটি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তাকে আবার প্রশ্ন করা হলো যে চিকিৎসক স্বয়ং রোগী, সে অন্যের চিকিৎসা কিভাবে করতে পারে? তিনি উত্তরে বললেন প্রথমে নিজের চিকিৎসা, পরে অন্যের চিকিৎসা। একদিন তিনি বললেন যে হে মানবগণ, তোমরা আমাকে উপদেশ সহকারে শ্রবণ করো এবং আমার জ্ঞান এবং অভিজ্ঞতা তোমাদের উপকারে আসতে পারে। শ্রোতাগণ উত্তরে বললেন যে হুজুর, আমাদের অন্তর নিদ্রিত, আপনার কথা আমাদের মন মেনে নিচ্ছে না, কি করতে পারি? তিনি উত্তরে বললেন যে না, নিদ্রিত নয়, বরং তোমরা মৃত। কেননা নিদ্রিতকে ধাক্কা দিলে সে অবশ্যই জেগে উঠবে, কিন্তু মৃত ব্যক্তি কখনো জাগবে না। কেউ কেউ বললেন যে হুজুর, একদল লোক এই জন্য আপনার বক্তৃতা শুনে মনে রাখে যেন তার মধ্যে দোষ ত্রুটি বের করতে পারে। এ কথা শুনে তিনি বললেন যে ভাইরা আমার, আমি আল্লাহর সান্নিধ্যে নিজেকে জান্নাতের একজন দাবিদার হিসাবেও কখনোই দাবি করি না, প্রত্যাশী নই। কারণ স্বয়ং আল্লাহ তাআলা আমার কোন দোষের কারণে আমাকে জাহান্নামে দিতে পারেন সেটি আমি জানি না। সুতরাং লোকে জিজ্ঞাসা করলো যে হুজুর, কেউ কেউ এমনও বলেন প্রথমে নিজে পবিত্র হবে, পরে লোককে উপদেশ দান করবে। এর উত্তরে মওলা হাসান বসরি আসলাম বললেন যে শয়তানও আকাঙ্ক্ষা করে যে সৎ কাজে আদেশ ও অন্যায় কাজে নিষেধের দ্বার রুদ্ধ হয়ে যাক।
তারা তখন বলল, মুমিন ও কি, মুমিনের পরিচয়টা কি, মুমিনও কি হিংসা করে? তিনি বললেন, তোমরা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের কথাগুলো ভুলে গিয়েছ? মুমিন যদি মনের দুঃখ কষ্ট দূর করে খাঁটি মুমিন হয় তাতে দোষ কী? মুমিনের নানান ধরনের স্তর রয়েছে। এক সবাই মওলা হাসান বসরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করছিলেন। ইত্যবসরে সামন্তসহ খোলা তরবারি নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ সেখানে হাজির হন। এক ব্যক্তি আস্তে আস্তে বলতে লাগলো যে আজ হাসানকে পরীক্ষা করা হবে। তিনি হাজ্জাজকে দেখা মাত্র তার সম্মানার্থে ওয়াজ বন্ধ করেন কিনা আমরা দেখব। হাজ্জাজ যথারীতি সভাস্থলে প্রবেশ করে চুপচাপ এক কোণে বসে পড়েন। মওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি ভ্রুক্ষেপও করেন না এবং তিনি তার ওয়াজ বক্তব্য আলোচনা চালিয়ে যেতে থাকেন। এমনটি দেখে সেই ব্যক্তি বলল যে হাসানি হুসন, অর্থাৎ সেই প্রকৃত সৌন্দর্যের অধিকারী। এবং তার ওয়াজ শেষের পরে সেই হাজ্জাজ বিন ইউসুফ তাকে চুমা খেয়ে বললেন, যদি কেউ সত্যিকার অলিকে দেখতে চাও তাহলে এই হাসানকে দেখো। একবার কোন এক বিশেষ কারণে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নির্দেশ জারি করেছিলেন যে তোমরা সকল ধরনের মুনাফিকদের তৈরি করা মিম্বারকে ভেঙে ফেলো এবং কোনো বক্তা যেন কোনো বক্তৃতা না দেয়, তিনি এই জন্য নিষেধ করেছিলেন। তিনি একদিন ছদ্মবেশে মওলা হাসান বসরি আলাইহিস সালাম মজলিসে গমন করেন এবং হযরত হাসান আলাইহিস সালাম তখন ওয়াজ করছিলেন। মওলা আলী ইবনে আবি তালিব তাকে প্রশ্ন করেন, আপনি কি আলেম না মুতাআল্লিম? তখন খুব চমৎকারভাবে মওলা হাসান আলাইহিস সালাম বলেন যে আমি আলেম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিস আমার কাছে এসে পৌঁছেছে আমি সেগুলো পুনঃ পুনঃ আওড়াচ্ছি মাত্র। একথা শুনে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তাকে আর নিষেধ করলেন না, বরং বললেন এই যুবকটি সৎ এবং সুবক্তা। মওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এই বক্তব্য শুধুমাত্র রূপকথার খাতিরেই বলা, কেননা মওলা আলী ইবনে আবি তালিবের সবচেয়ে স্বনামধন্য শিষ্যদের মধ্যে একজন ছিলেন মওলা হাসান বসরি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনি মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামই তাকে তরিকার সবচেয়ে উচ্চ পর্যায়ের পবিত্র মর্যাদায় তাকে অভিষিক্ত করেন। এবং একটি পর্যায়ে বলা হয় যে মওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মওলা আলী আলাইহিস সালামকে চিনতে পারেনি, যখন চিনতে পারলেন তখন বললেন, মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে পেয়ে সবিনয়ে আরজ করলেন, বললেন যে হে মাওলা, আল্লাহর ওয়াস্তে আমাকে পবিত্র অজু শিক্ষা দিন। মওলা আলী আলাইহিস সালাম বাব নামক স্থানে বসে একটি পাত্রে পানি আনার জন্য আদেশ দিলেন। পানি নিয়ে আসলে তিনি মওলা হাসান বসরি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে অজু হচ্ছে মুমিনরা একবারই করে এবং মুমিনরাই অজু করে। এটি পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যেও আমরা খুঁজে পাই। এবং তিনি সবসময় নিজেকে অপরাধী মনে করতেন। এবং একবার বলা হয়ে থাকে যে হাজ্জাজ বিন ইউসুফ একটি সবচেয়ে বড় ক্ষমতাধর হওয়ায় সে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করে এবং সকল মানুষকে বলে যে তোমরা এসো, আমার প্রাসাদটি দেখে দাও এবং বলো আমি কত চমৎকার প্রাসাদ নির্মাণ করেছি। সেখানে অনেক মানুষের সমাগম হবে বিধায় মওলা হাসান বসরি আলাইহিস সালাতু সেখানে গিয়ে হাজির হলেন এবং তিনি মানুষকে নানাভাবে বলতে লাগলেন যে নিশ্চয়ই যারা দুনিয়ায় প্রাসাদ নির্মাণ করে তারা আল্লাহর পবিত্রতাকে হেয় প্রতিপন্ন করে। তিনি বলছিলেন যে তিনিই বুদ্ধিমান যিনি দুনিয়ার গৃহ ভেঙে তার উপরে আখিরাতের বালাখানা তৈরি করে। এবং তিনি যখন বলছিলেন যে তোমরা কি জানো যে ইউসুফের এই প্রাসাদ কত ভয়ঙ্কর, তিনি বলছিলেন যে ইউসুফ কি জানে যে আসমানের বাসিন্দারা তার এই প্রাসাদ দেখে তার প্রতি রুষ্ট এবং দুনিয়ার মানুষ তার স্তুতি গাইছে, বরং তিনি বারবার মানুষকে আল্লাহর পথে পবিত্রতার সাথে তিনি ঘোষণা করছিলেন যে যদি আমরা সেই নিকৃষ্ট ব্যক্তির প্রাসাদের দিকে তাকাই তবে দেখতে পাই ফেরাউন এর চেয়ে কঠিন মজবুত এবং আকাশচুম্বী প্রাসাদ নির্মাণ করেছিল। তারপর আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন এবং তার আকাশ ছোঁয়া প্রাসাদকে ভেঙে চুরমার করে দিয়েছেন। হাজ্জাজ যদি বুঝতে পারত যে আকাশের অধিবাসীরা তাকে অপছন্দ করছে আর পৃথিবীর অধিবাসীরা তার স্তুতি গাইছে, এটি সে কখনোই করতো না। পরদিন হাজ্জাজ যখন তার সভাকক্ষে প্রবেশ করলেন তখন তিনি রাগে ফেটে পড়ছিলেন। তিনি তার সভাসদদের বললেন,
তোমাদের ধ্বংস হোক, তোমরা দূর হও। বসরার এক কৃতদাস উঠে দাঁড়িয়ে তোমাদের সামনে যা ইচ্ছা তাই বলল, আর তোমাদের মধ্যে এমন কেউ ছিল না যে প্রতিবাদ করে। নিশ্চয় আমি তোমাদের সামনে তার রক্ত পান করাবো তোমাদেরকে। তারপর তিনি তরবারি এবং নাতা, অর্থাৎ যার পরে রেখে হত্যা করা হয়, শিরচ্ছেদ করা হয়, সেটি আনার আদেশ দিলেন। এরপরে জল্লাদকে পাঠালেন, যাও হাসান বসরিকে তুলে নিয়ে আসো। মৌলা হাসান বসরি আলাইহিস সালাম যখন প্রবেশ করলেন এবং সবাই যখন দেখলো যে অত্যন্ত রুষ্টভাবে তরবারি হাতে নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ দাঁড়িয়ে আছে, তিনি নিজেই হত্যাকাণ্ড ঘটাবেন, ঠিক সেই মুহূর্তে মৌলা হাসান বসরি আলাইহিস সালাম তার ঠোঁট দুটি নড়ালেন বিড়বিড় করে। সঙ্গে সঙ্গে তার সেই হাজ্জাজ বিন ইউসুফের চরিত্রের মধ্যে একটি পরিবর্তন ঘটল এবং তিনি বিনয়ের সাথে তার পাশে বসে তাকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করলেন। এবং এর মধ্য দিয়ে এই ঘটনার পরে তাকে সসম্মান করে যখন তাকে দরজা পর্যন্ত পৌঁছে দিলেন, তখন সেই জল্লাদরা যে বলল যে মওলা, আপনাকে যে জন্য এখানে ডেকে আনা হয়েছিল সেটি কিন্তু এই আচরণের জন্য নয়, সে নিজে হাতে আপনাকে হত্যা করতে চেয়েছে। এবং এই ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে। বলুন আপনি মুখে মুখে বিড়বিড় করে কি বলছিলেন? এই ঘটনার পরে হাসান বসরি আলাইহিস সালাম বললেন যে সে তো আমাকে হত্যা করেনি, বরং সে আমার দাড়িতে সুগন্ধি মাখিয়ে দিয়ে আমাকে সে কুর্নিশ করেছে। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের দ্বাররক্ষী মওলা হাসান আলাইহিস সালামকে বললেন যে আপনি অবশ্যই আমাকে জানান যে কি এমন পবিত্র প্রার্থনা করেছেন আপনি মুখে মুখে, যার ফলে সে আপনাকে তরবারিতে হত্যা করার বিপরীতে আপনার দাড়িতে খুশবু লাগিয়ে দিয়েছে, আতর লাগিয়ে দিয়েছে, আপনাকে সম্মান করেছে। আপনি ঠোঁট দিয়ে কি বিড়বিড় করে পাঠ করছিলেন? তখন মওলা হাসান বসরি আলাইহিস সালাম বললেন, আমি কিছুই বলিনি, আমি শুধু আমার রবকে স্মরণ করছিলাম, তবে বলছিলাম যে হে আমার নিয়ামতের অভিভাবক, হে আমার বিপদের আশ্রয়দাতা, আপনি তার ক্রোধকে আমার জন্য শীতল এবং শান্তিময় বানিয়ে দিন, যেমনিভাবে আপনি আপনার প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার আগুনকে শীতল এবং শান্তিময় বানিয়েছিলেন। হাসান বসরি আলাইহিস সালাম জীবন নিয়ে নানা ধরনের রূপক কাহিনী এবং বর্ণনা রয়েছে এবং তার পুরো জীবন জুড়েই তিনি অসংখ্য উপদেশবাণী, অসংখ্য বক্তৃতা দিয়েছেন এবং তিনি সরাসরি ওই উমাইয়া শাসকদের ইসলাম বিরোধী মন গড়া নানান রকমের এই ফতোয়া এবং নানা ধরনের অপকর্মের বিরুদ্ধে তিনি সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। তিনি তার প্রিয়জনদের, শিষ্যদের, শিক্ষার্থীদেরকে তিনি নানাভাবে উপদেশ দান করেছেন। তিনি বলতেন যে বাদশাহ এবং বড়লোকদের সভায় কখনো যাবে না। এবং তিনি যখন বক্তৃতা দিতেন তখন তার অন্যতম একজন বিশ্বজনীন ভক্ত ছিলেন, অনুসারী ছিলেন মা রাবিয়া বসরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সাথে তার সবচেয়ে ঘনিষ্ঠ যে আত্মিক সম্পর্ক, এটি এতই উচ্চমার্গীয় ছিল যে তিনি কখনো কখনো অসংখ্য লোকের মধ্যে চুপচাপ বসে থাকতেন। তখন অনেকে এসে বলতেন যে হুজুর, আমরা তো সকলেই এসে হাজির হয়েছে, আপনি বক্তৃতা শুরু করুন। তখন তিনি বলেন যে সব খাবার কি হাতির খাবার কি আমি সাধারণ পিপিলিকার মুখে দিতে পারি? এটি বলে তিনি বসে থাকতেন। এবং যখন দেখা যেত যে মা রাবিয়া বসরি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সভাকক্ষে আসছেন, তখন তিনি দাঁড়িয়ে তার বক্তৃতা শুরু করতেন। তো মা রাবিয়া বসরি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্ন্যাস জীবনে অসংখ্য মানুষ তাকে নানাভাবে তার দলে আনার জন্য তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তার দায়ভার নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তিনি কখনোই আল্লাহ ছাড়া কারো উপরে তার দায়ভার দেননি। এবং তিনি গুরু হিসাবে মওলা হাসান বসরি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা জীবনই তার আনুগত্য করে গিয়েছেন। আমরা মা রাবিয়া বসরি আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণাঢ্য আধ্যাত্মিক জীবন নিয়েও আপনাদের সামনে কথা বলবো। তো মওলা হাসান বসরি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বৈচিত্র্যময় আধ্যাত্মিক জীবন এবং তিনি মণিমাণিক্য ফেলে দিয়ে তিনি যে আল্লাহর পথে পরিপূর্ণ উৎসর্গিত হয়েছিলেন এবং তিনি 130 জন সাহাবা আজমাইনের সঙ্গে সহবত করে তিনি মওলা আলী ইবনে আবি তালিবের কাছে সর্বোচ্চ আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে যে তরিকার কথা আমরা বলি, আহলে বাইতের তরিকার ধারায় তিনি ইমামতের দায়িত্ব পালন করেছেন। তাকে নিয়ে অসংখ্য
দর্শন রয়েছে, আমরা তাকে নিয়ে শুধুমাত্র এটুকুই জানাতে চাই যে মওলা হাসান বসরি আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন আদর্শের আলোয় যারা আলোকিত হয়ে উঠতে পারি, আমরা তার জীবন দর্শনের আরও বহুমাত্রিক বক্তব্য রয়েছে, আমরা সেগুলো নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে হাজির হব। আমরা শুধুমাত্র তার জীবন থেকে কয়েকটি কথা আপনাদের জানাই, এবং এটি নিয়ে আমরা মাঝে মাঝে মওলা হাসান বসরি আলাইহিসসালাতু ওয়াসসালাম, মা রাবেয়া বসরি আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে হাজির হব, এবং তারা সকল কালেই আধ্যাত্মিক সাধন মার্গের অত্যন্ত জটিল অবস্থায় কিভাবে একজন সুফি সাধক পরিত্রাণ লাভ করবেন সে বিষয়গুলোতে তিনি নানাভাবে বক্তব্যে তিনি আমাদের আগেই বলে গিয়েছেন। তিনি বলছেন যে যারা, উনি এভাবে লিখেছেন যে ছাগল মানুষের চেয়ে সাবধান। কিভাবে? তিনি বলছেন যে কারণ সে রাখালের ডাক শুনে ঘাস খাওয়া বন্ধ করে দেয় ও তার দিকে দৌড়ে আসে। পক্ষান্তরে মানুষ আল্লাহর আহ্বান শুনে তার দিকে দৌড়ে যায় না, বরং পাপ কাজে লিপ্ত হয়ে ডুবে থাকে। তিনি বলছেন যে অসৎ লোকের সৎসর্গে থাকলে সে সৎ লোকের প্রতি অসম্ভব ধরনের বিদ্বেষী হয়ে ওঠে, অর্থাৎ অসৎ লোকের সঙ্গে থাকলে সে সৎ লোককে দেখতে পারে না। যদি কেউ আমাকে মদ এবং দুনিয়াদারির প্রতি আহ্বান জানায়, তবে আমি অবশ্যই দুনিয়াদারিকেই অধিক পছন্দ করতে চাই, কারণ দুনিয়ায় কোটি কোটি মদ রয়েছে, তার মধ্যে শুধুমাত্র নিজেকে আলাদা করার জন্যই এই মদ, সেই মদের মধ্যে শ্রেষ্ঠতম মদ হচ্ছে আল্লাহর জিকির। এবং মওলা জালালউদ্দিন নবী রহমতুল্লাহ বলছেন যে যারা ঈশ্বরের প্রেমিক হয়, আল্লাহর প্রেমিক বান্দারা মদ ছাড়াও মাতাল, কারণ জিকিরের চেয়ে রবের স্মরণ ব্যতীত এত পবিত্র মদ, এত পবিত্র সংযোগ আর কিচ্ছুতে নেই। এবং তিনি বলছেন যে সাধারণ মানুষ মদ খেলে সকালবেলায় তার মদের নেশা ছুটে যায়, কিন্তু আল্লাহর প্রেম কিয়ামতের পরেও থেকে যায়। তিনি বলছেন যখন দেখবে তোমার মনে বিন্দুমাত্র আল্লাহ তাআলার বিরোধিতা বা দুশ্মনী নেই, তখনই বুঝবে তুমি আল্লাহর মারেফতের রাজ্যে প্রবেশ করেছো। যতক্ষণ মানুষের আল্লাহর প্রতি আক্ষেপ থাকে, দুশ্মনী থাকে, আল্লাহর প্রতি দোষারোপ করার মানসিকতা থাকে, ততক্ষণ সে মানুষ রবের পবিত্রতার মধ্যে, দয়ার মধ্যে প্রবেশ করতে পারে না। অল্পে সন্তুষ্টি হচ্ছে সকল সময় এই রেয়াজতের প্রধানতম শর্ত। অনন্ত সুখময় জান্নাত শুধুমাত্র আনুষ্ঠানিক উঠবাসার মধ্য দিয়েই কখনোই অর্জন করা যায় না, বরং এটি দীর্ঘ সময় ধরে ব্যক্তি মানুষের আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে সাধনা সাপেক্ষ। এবং বলা হচ্ছে যে ধৈর্য ধরে আন্তরিকতা এবং অধ্যাপনার দ্বারা এই পবিত্র জান্নাত জগতের মধ্যেই বর্তমানে লাভ করা যায়। তিনি বলছেন জান্নাতীরা সর্বপ্রথম যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন আল্লাহ তাআলার নূর দর্শন করে তারা শত শত আলোকবর্ষ বিভোর হয়ে চেতনা হারিয়ে বুঁদ হয়ে থাকবেন। তারা আল্লাহ তাআলার নূরের তাজাল্লি এবং গৌরবোজ্জ্বল সেই পরম পবিত্র মহিমাময় রবের পবিত্রতাকে দেখে ভয়ে আতঙ্কে অভিভূত হয়ে পড়বেন এবং তার অপার সৌন্দর্য প্রত্যক্ষ করে তার তৌহিদে ডুবে থাকবেন। আমাদের সমাজের 3 শ্রেণীর ইবাদতকারীর কথা বলেছেন মাওলা হোসেন আলাইহিস সালাম। একদল তার সম্পদ যাতে বেড়ে যায়, সে সম্পদশালী হয়ে ওঠে, এই জন্য প্রার্থনা করে। আর এক দল যার সম্পদ রয়েছে সে সম্পদ যেন হারিয়ে না ফেলে। এই 2 দলের দ্বারাই অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে। আর একটি দল যারা জান্নাত এবং জাহান্নামকে ডিঙিয়ে রবের দর্শন লাভের জন্য জীবনকে উৎসর্গ করেন, তাদের সংখ্যা সবচেয়ে কম। তারা সুফি সাধকেরা, যারা আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে থাকে, তারা জান্নাত পেতে চায়, ভোগ করতে চায়, বা সম্পদে নিরবিচ্ছিন্ন ভোগে তারা আক্রান্ত থাকতে চায়। নীরব চিন্তায় যার হৃদয় আল্লাহর গোপন ভেদ না জানে, সে দুনিয়াদারি ও অলসতায় ডুবে আছে। যার দৃষ্টিতে আল্লাহর গোপন ভেদের আভাস নেই, তার দৃষ্টি ধুলিতে আচ্ছন্ন, অর্থাৎ সত্য দৃষ্টি সে লাভ করেনি। যে ব্যক্তি ধ্যান শিখেনি, ধ্যানস্থ হয়নি, আল্লাহর প্রেমে মগ্ন হয়নি, সে কখনো আল্লাহর পবিত্রতাকে সাক্ষ্য দেয়নি।
তিনি বলছেন যে তাওরাতে আছে, যে ব্যক্তি অল্পে তুষ্টি অভ্যাস করে সে পর মুখাপেক্ষী নয়। যে ব্যক্তি মানুষের সংস্রব থেকে মুক্ত হয়েছে সে ব্যক্তি প্রকৃত তুষ্টি লাভ করেছে। যে ব্যক্তি নফসকে বশ করেছে সেই স্বাধীন। যে হিংসা ত্যাগ করেছে সেই বন্ধুত্ব লাভের যোগ্য। আর যার হিংসা নেই লোক তাকে ভালোবাসে ও তার বন্ধুত্ব কামনা করে। যে কিছুদিন পার্থিব জীবনে ধৈর্য ধারণ করতে পারে সে অনন্তকাল আখিরাতে সুখে থাকার যোগ্যতা লাভ করতে পারে। যে পর্যন্ত হৃদয় কথা না বলে সে পর্যন্ত চুপ করে থাকো। এটি সাধকদের মারাকাবা বা ধ্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি অধিকাংশ সুফিরাই বলেছেন। যেমন মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন যে কথা হচ্ছে নদীর মতো আর সাগর হচ্ছে নীরবতা। নীরব হও, অন্তরের কথা শুনতে পাবে। তো এখানে মওলানা হাসান বসরি আলাইহিসসালাম বলছেন যে পর্যন্ত হৃদয় কথা না বলে সে পর্যন্ত চুপ করে থাকো। যারা জ্ঞানী ও আল্লাহকে ভয় করেন তারা তার হৃদয়ে আল্লাহর ইলহাম হতে থাকে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জন্য যে মানুষ দুই ভুরুর মাঝখানে যে মাকামে মাহমুদা রয়েছে সেখানে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করে মুর্শিদের সহযোগিতা নিয়ে জিকির করতে করতে একেবারে থিঙ্ক চেম্বার, সেখানে অসংখ্য বিন্দু বিন্দু যে অন্ধকার এবং আলোর সংমিশ্রণ, সেখান থেকে একটি আলোর বলয় তৈরি হয়ে যায় এবং তার মধ্যে মুর্শিদের বিশেষ দয়ার মধ্য থেকে সেই ব্যক্তি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে তার ইলহাম লাভ করে থাকেন, সালাম লাভ করে থাকেন, সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই পর্যায়ে পৌঁছানোর জন্য নিরন্তরভাবে মাওলানা হাসান বসরি আলাইহিসসালাম বলছেন যে যতক্ষণ না তুমি তোমার হৃদয়ের কথা শুনতে না পাও ততক্ষণ নির্জনে নীরবতার মধ্যে থাকো। এবং যারা জ্ঞানী এবং আল্লাহকে ভয় করেন তারা হৃদয়ে আল্লাহর ইলহাম লাভ করেন। আল্লাহর ইলহাম তাদের জিহ্বায় উচ্চারিত হয় মাত্র। এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইলহাম প্রাপ্ত না হলে সে ব্যক্তি আল্লাহর দ্বীন সম্পর্কে যা বলে সেটি মন গড়া মিথ্যা বলে। আমলের মধ্য দিয়ে ইলহাম প্রাপ্ত ব্যক্তি কেবল মানুষকে সত্য সুপথের আহ্বান জানাতে পারে। এই জন্য আমরা দেখবেন যে যারা ধর্ম ব্যবসায়ী, যারা প্রচুর টাকা পয়সা নিয়ে এসে গল্প শোনায়, মানুষকে হাসায় কাঁদায়, কখনো ব্যথিত করে, কিন্তু তাদের কথা মানুষের অন্তরে স্পর্শ করে না। তিনি বলছেন যে আল্লাহর প্রেমিকের 3টি লক্ষণ রয়েছে। যে বিষয়ে আল্লাহ তাআলার অসন্তুষ্টি এসব থেকে ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখেন যাতে আল্লাহ সন্তুষ্ট হন, সে চেষ্টায় তিনি সর্বদা রত থাকেন। এক মুহূর্তকাল দুনিয়ার অনাসক্তি 1000 বছরের রোজা নামাজের চেয়ে উত্তম। অর্থাৎ মুহূর্তকাল রবের কাছে ফিরে যাব এবং তাকে প্রাণের আকুতি দিয়ে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ার মতো পবিত্র সমর্পণের আকুতি যে হৃদয়ে জাগ্রত হয়, সেই হৃদয়ে রবের সংযোগ রয়েছে। যখন মনে করবে যে তোমার মধ্যে প্রবঞ্চনা নেই তখন পৃথিবীর যাবতীয় বস্তু অপেক্ষা নিজ প্রাণকে অধিক ভালোবাসবে। নিজেকে অধিক ভালোবাসার মধ্য দিয়ে রবের আরেকটি পরিচয় উন্মোচিত হয়। এমন কোনো মহৎ ব্যক্তি জন্মগ্রহণ করেননি এবং ভবিষ্যতে করবেন না যিনি মুনাফিকদের প্রতারণার ভয়ে ভীত এবং কম্পিত নন। তিনিই প্রকৃত মুমিন যিনি আল্লাহর কসম করে বলতে পারেন যে তিনি মুমিন। ধীর স্থির ও অচঞ্চল ব্যক্তি প্রকৃত মুমিন, যা মনে আসে তাই করেন না এবং মুখে যা আসে তাই বলেন না। দুনিয়ার লোক 3টি আক্ষেপ নিয়ে দুনিয়া ত্যাগ করে: ধনার্জন এবং ধন সহ প্রাপ্তি বা না পাওয়ার দুঃখ, আশা অপূর্ণ থাকার দরুন মনোকষ্ট, পরকালের পাথেয় সঞ্চিত হয়নি বলে আক্ষেপ। যার বোঝা হালকা সে মুক্তি পায় আর যার বোঝা ভারী সে ধ্বংসপ্রাপ্ত হয়। যারা দুনিয়াকে একটি আমানত বলে মনে করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। তারা আমানতের মালিককে ফেরত দিয়ে বোঝা হালকা করে অনায়াসে পরকালের পথে যাত্রা করবেন। যিনি পৃথিবীর আবাসস্থল ভেঙে তার ভগ্ন স্তূপের উপরে আখিরাতের বালাখানা নির্মাণ করেন এবং দুনিয়ার মোহে
আখিরাতের বালাখানা ধ্বংস না করে বরং আখিরাতের গৃহকে ধ্বংস করে তার উপরে মহান রবের পবিত্রতাকে সজ্জিত করেন, তিনি বুদ্ধিমান। আল্লাহকে যিনি প্রকৃতভাবে চিনেছেন তিনি তার সাথে কেবল ভালোবাসা স্থাপন করতে পারেন। যে ব্যক্তি শুধু দুনিয়াকে চিনেছে সে আল্লাহ তাআলার সাথে শত্রুতা করেছে, সে বাহ্যিকভাবে যতই নামাজ রোজা পড়ুক। তোমার নফসকে যেমন কঠিন শৃঙ্খলে বেঁধে রাখা আবশ্যক, অন্য কোনো জন্তুকেই তেমনভাবে বেঁধে রাখা প্রয়োজন হয় না। তোমার মৃত্যুর পর সংসার তোমার ব্যাপারে কি ধারণা করবে তা যদি তুমি জানতে চাও, তাহলে অপরের মৃত্যুর পর তুমি মৃত ব্যক্তি সম্পর্কে কী ধারণা পোষণ করো তা ভেবে দেখো। সংসারের প্রতি আসক্তিবশতই মানুষ অর্থবিত্ত মান সম্মানের পূজা করে থাকে। তোমার পূর্বপুরুষগণ এ পরোয়ানা বা পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা রক্ষা করেছেন। তারা রাত্রিতে গভীরভাবে চিন্তা করেছেন, ধ্যানস্থ হয়েছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন। তোমরা কোরআনুল কারিমকে সঠিকভাবে নিজের জীবনে বাস্তবায়িত করো, শুধু মুখে নয়, আমলের মধ্য দিয়ে তার ভেতরের হাকিকাতকে, মারেফতকে নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত করো। তার শিক্ষাই মুক্তির শিক্ষা। যাকে আল্লাহ হেয় ও ঘৃণিত করেছেন শুধু সে দুনিয়ার ধন সম্পদের প্রতি আসক্ত থাকে। যাকে আল্লাহ একেবারে ঘৃণা করেন তাকে আল্লাহ কোটি কোটি হাজার কোটি টাকা পয়সা দিয়ে এখানেই হেয় প্রতিপন্ন করেছেন। যে ইচ্ছা করে যে লোকে তার অনুসরণ করুক সে নির্বোধ, কারণ সে সঠিক সত্য সম্পর্কে জানে না। বরং কামেল মানুষগণ নিশ্চুপই তার জীবনকে এগিয়ে নিয়ে চলে রবের পবিত্র সৌন্দর্যের মধ্যে। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার কাছে প্রকাশ করে সে ব্যক্তি অন্যের কাছে তোমার দোষের কথা প্রকাশ করবে। তিনি মহান রবের কাছে প্রায়শই তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে নিয়ামত দান করেছেন কিন্তু আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করিনি। আপনি বিপদ দিয়েছেন কিন্তু আমি ধৈর্য ধারণ করিনি। শুকর আদায় করিনি বলে আপনি আমার কাছ থেকে আপনার নিয়ামত কেড়ে নেননি। সবর না করার দরুন আপনি আমার বিপদকে চিরস্থায়ী করেননি। হে আল্লাহ, আপনার মাঝে উদারতা এবং রহমত ছাড়া আর কিছুই নেই। তিনি সারা জীবনে কখনোই হাসেননি, কিন্তু যখন তার মৃত্যু সমাগত হয় তখন তিনি হাসতে হাসতে রবের সাথে মিলিত হয়েছিলেন। সাধুজন মওলানা হাসান বসরি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহিমান্বিত জীবন আদর্শ আমাদের সকল কালের সুফিদের জন্য অনুসরণীয়। আমরা তাকে তার পবিত্র রুহানি ফায়েজের জন্য নতজানু। আমরা তার সাথে আমাদের আত্মিক স্মরণ সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি।